ওকে যা শাস্তি তোর আমি দেব। ওরহান দাঁতে দাঁত চেপে নীরুর হাত ধরে বলে, চলো, তোমার তেজ আজকে মেটাচ্ছে। ওরহান টানতে টানতে নীরুকে নিজের রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। নিরুপমা ভয় পেয়ে কাঁপা কাঁপা পায়ে পেছাতে থাকে। ওরহান নিরুপমার একদম কাছে চলে আসলে নিরুপমা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। আচমকা নিরুপমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওরহান আতঙ্কিত হয়ে সাথে সাথে নিরুপমাকে ধরে ফেলে। নীরুকে নিজের বুকে টেনে ওরহান তার গালে হাত দিয়ে ডাকতে শুরু করে, নীরু, হ্যাঁ নীরু, কি হলো তোমার? ওরহান নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুয়ে আবার ডাকতে শুরু করে, হ্যাঁ নীরু, ওঠো না, কি হলো তোমার? ওরহানের এইবার অস্থির লাগতে শুরু করে। সে টেবিলে রাখা জগ থেকে পানি এনে নিরুপমার মুখে ছিটিয়ে দেয়। তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু জেগে থাকা মানুষকে কি আর জাগানো যায়? ওরহান অস্থির কণ্ঠে নিরুপমার গালে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, নীরু প্লিজ ওঠো, আমি কিছু বলবো না তোমাকে। নীরু। ওরহান না পেরে রুম থেকে বের হয়ে দৌড়ে যায় অবন্তিকার কাছে। ওরহান যাওয়ার পর নিরুপমা এক চোখ খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল। ওরহান অবন্তিকার কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলতে থাকে, মা, মা, জলদি এসো, নীরু অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলছে না। আফসার সব শুনেও না শোনার ভান করে বসে থাকে। মনে মনে ভাবেন, মরে গেলেই ভালো হবে। অবন্তিকা অস্থির কণ্ঠে শুধায়, কি? তুই কি করেছিস অরহান? আমি কিছু করিনি মা, কিছু করার আগে নীরু ভয়ে অজ্ঞান হয়ে গেছে। অবন্তিকা আর দেরি না করে দৌড়ে যান নিরুপমার কাছে। নিরুপমা এতক্ষণ বসে দরজার দিকে তাকিয়ে রয়েছিল। ওরহান আর অবন্তিকাকে আসতে দেখে নিরুপমা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। অবন্তিকা নীরুর মাথায় হাত রেখে পানির ঝাপটা দিতে থাকে। নীরু এবার চোখ খুলে পিটপিট করে তাকায়। ওরহানের যেন জানে জান আসে। অবন্তিকা নিরুপমাকে উঠিয়ে পানি খাওয়ায়, তারপর ওরহানের দিকে তাকিয়ে শুধায়, নীরুকে আর কিছু বলিস না অরহান, সবার এত সহ্য করার ক্ষমতা থাকে না। নীরুমা, তুমি ভয় পেও না। আমি ঠিক আছি মামনি, তুমি যাও গিয়ে রেস্ট নাও। অবন্তিকা নীরুর মাথায় হাত বুলিয়ে চলে যায়। নিরুপমা বিছানায় হেলান দিয়ে বসে রয়েছিল। ওরহান দরজা লাগিয়ে নিরুপমার দিকে এগিয়ে এসে হঠাৎ করে নিরুপমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিরুপমা অবাক হয়ে ওরহানের কাণ্ড দেখছে। নিরুপমা এতদিনে ওরহানকে যতটুকুই চিনেছে, ওরহানকে সবসময় তার হৃদয়হীন নিষ্ঠুর অমানুষই মনে হয়েছে। কিন্তু আজ কেন যেন ওরহানের সেই ব্যক্তিত্বের সাথে তার আচরণ খাপ খাচ্ছে না। ওরহানের হঠাৎ হুঁশ ফিরে আসলে সে নিরুপমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ওরহানের এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তিকর বোধ হচ্ছে। নীরুর প্রতি এই অদ্ভুত দুর্বলতা ওরহান নিজেও মেনে নিতে পারছে না। নীরবতা ভেঙে নিরুপমা বলে উঠে, কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন? নিরুপমার প্রশ্নে ওরহান অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে ওরহান গম্ভীর কণ্ঠে শুধায়, ভয় আমি না, তুমি পেয়েছিলে, সেজন্য তো অজ্ঞান হয়ে গেছিলে। তাহলে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। ওরহান এই মুহূর্তে কি বলবে সেটা নিয়ে সে নিজেও এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই রাগ মিশ্রিত কণ্ঠে ওরহান পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, অবান্তর প্রশ্ন করা বন্ধ করে মূল কথা আসো। তুমি বাবার সাথে তো বড় বেয়াদবি করার সাহস কি করে পেলে? আপনিই তো বলেছিলেন আপনার সাথে থাকলে আপনার পছন্দ মতো চলতে হবে। এই লেহেঙ্গা তো আপনিই আমার জন্য পছন্দ করে এনেছিলেন। আমি এনেছিলাম কারণ আমি জানতাম না যে বাবা আগেই তোমার জন্য ছাড়ে নিয়ে আসবেন। আর তোমাকে কাল রাতে কি বলেছিলাম মনে নেই? তোমার জন্য বাবার সামনে আমাকে কতটা শরমে পড়তে হয়েছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আপনি ওই শাড়ি পছন্দ করেননি। সত্যি বলতে ওই ক্যাটক্যাটা রঙের শাড়ি তো আমারও পছন্দ হয়নি। আমার তো আপনার দেয়া লেহেঙ্গাই পছন্দ হয়েছে। তোমার পছন্দে কিছু যা আসে না নীলু। কিন্তু আপনার পছন্দে তো যায় আসে, তাই না? একদম আমার সাথে তর্ক করবে না, যাও কাপড় পাল্টে শুয়ে পড়ো। ওরহান নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে মেকি রাগ দেখায়, যেটা নিরুপমাও আজ করতে পারে। নিরুপমা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। নিরুপমা যাওয়ার পর ওরহান ধপ করে বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ে তো তাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। নিরুপমা বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই শুধু ওরহানের চোখে। ওরহান ভাবনায় মশগুল হয়ে রয়েছে। মাঝে মাঝে নিজের অজান্তেই আমাদের মধ্যে এমন কিছু অনুভূতির সৃষ্টি হয়
যা আমরা কিছুতেই গ্রহণ করতে চাই না। সেই অনুভূতির নাম যদিও আমাদের জানা থাকে, কিন্তু সেসব অনুভূতির কোনো নাম দিতে পারি না। নিজের ইগো আর মনের সাথে অদ্ভুত এক লড়াইয়ে মেতে উঠি আমরা। ওরহান পাশ ফিরে নীরুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। মেয়েটা কি শান্তিতে ঘুমোচ্ছে, তার ঘুম হারাম করে। ওরহান নিরুপমার কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে নীরুর কপালে আলতো চুমে এঁকে দেয়। আজ তো এক মুহূর্তের জন্য আমার দুনিয়া থমকে গিয়েছিল। তোমাকে একটু হলে সাহসী ভেবেছিলাম আমি, আর তুমি কিনা ভয় অজ্ঞান হয়ে পড়ে গেলে। ওরহান ফিসফিস করে নিরুপমার দিকে তাকিয়ে উক্ত কথাগুলো বলে আবার পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে থাকে। ওরহানের বাবা আফসার আহসান এক অভিযানের জন্য ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার আগে অবশ্য তিনি ওরহানকে কিছু কুপরামর্শ দিয়ে গেছেন। শোনো আরহান, এই মেয়ে কিন্তু বেশি সুবিধার না, তাই বেশি প্রশ্রয় দিবে না। দুর্ভাগ্যবশত আমার এখন যেতে হচ্ছে, কিন্তু আমি আসার পর যেন দেখি তুমি এই বাদর মেয়েকে একদম সোজা বানিয়ে ফেলেছ। আর বেশি বাড়াবাড়ি করলে বাপের বাড়িতে দিয়ে আসবে। ওরহান চুপচাপ এসব শুনলেও ভেতরে ভেতরে ঠিকই রাগান্বিত হচ্ছে। ইদানিং নীরুর ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনতে তার ভালো লাগে না। আফসার আহসান চলে গেলে নিরুপমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এবার ওরহানকে যেভাবেই হোক তার মায়ের কাছাকাছি আনতে হবে। ওরহান তার বাবা আফসারকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসলে নিরুপমা আবদার নিয়ে এসে ওরহানের কোলে বসে পড়ে। আজ তো আপনার ছুটি, চলুন কোথাও ঘুরতে যাই। একদম না। তোমাকে কি ঘোরাঘুরি করার জন্য বিয়ে করেছে নাকি? কোনো কাজ না পেলে আমার পা টিপে দাও। নিরুপমা মনে মনে বলতে থাকে, পা কেন বলে গলাও টিপে দেই? বন মানুষ কোথাকার। না, মুখে কিছুই বলা যাবে না আপাতত। আগে ওনার মন নরম হোক, তারপর শিক্ষা দিব। কি হলো, কথা কানে যায় না? মামুনিও যেতে চেয়েছিল, আমাকে বলছিল অনেকদিন হলো কোথাও যায় না। অবন্তিকা নিরুপমাকে এসব কথা না বললেও নিরুপমা ইচ্ছে করে এসব কথা বলে ওরহানের তার মায়ের প্রতি টান আছে কিনা বোঝার চেষ্টা করে। ওরহান আবার ভাবনায় মগ্ন হয়ে যায়। তার মাকে সে আজ পর্যন্ত তেমন কিছু আবদার করতে দেখেনি, আর আবদার করলেও বা কি তার বাবা শুনবেন নাকি? নিরুপমা ওরহানের পানে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক আছে, তুমি মাকে নিয়ে যাও, গাড়ি করে ঘুরে আসো, কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আপনার তো এখন কোনো কাজ নেই, তাহলে আমাদের সাথে গেলে কি ক্ষতি হবে? ওরহানের যাওয়ার ইচ্ছে থাকলেও সে যাবে না। এখন নিজের কোনো অনুভূতি সে আর প্রকাশ করতে পারে না। তার বাবা তাকে এতটাই স্ট্রিক্টলি বড় করেছেন যে ওরহান প্রতিক্রিয়াহীন হয়ে গেছে। নিরুপমা মনে মনে ভাবে, যা দেখছি এই কাঠখোট্টা মেজো সহজে রাজি হবে না, অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি মামুনির সাথে ঘুরবো, বেড়াবো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো, কিন্তু সেখানে যদি আপনার স্ত্রীর দিকে কেউ কুনজর দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। নীরুর কথা শুনে রাগে ওরহানের মাথা গরম হয়ে যায়। নিরুপমার বাহু চেপে ধরে ওরহান রাগান্বিত স্বরে বলে, বাইরে এত এত মেয়ে থাকতে কেউ তোমার দিকে কেন কুদৃষ্টি দেবে? নিজেকে কি অপসর ভাবো? একা একা ঘুরলে তো তাকাবেই, তাই না? ওরহান কিছুক্ষণ ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায়। ঠিক আছে, চলো, কিন্তু বেশি দেরি করা যাবে না। নিরুপমা খুশি হয়ে ওরহানের গালে চুমু দিয়ে ওঠে। যেতে নিলে ওরহান নিরুপমাকে নিজের সাথে চেপে ধরে। নেশাগ্রস্তভাবে নিরুপমার পানে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছে তুমি নীরা? কাজ শেষ তো, স্বামী প্রেম শেষ? নিরুপমা জোর করে ওরহানের কোল থেকে নেমে পড়ে। এখন আমার ঢং করার সময় নেই, মামুনিকে গিয়ে বলে আসি আমি, তারপর রেডি হব। নিরুপমা ওরহানের সামনে থেকে চলে গেলে ওরহান অজান্তেই হাসতে থাকে। ইদানিং নিরুপমার প্রতিটি কথায় তার আর রাগ লাগে না, উল্টো ভালো লাগে। নিরুপমা অবন্তিকার কাছে গিয়ে বলতে থাকে, মামুনি চলো, আজ তোমার ছেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে। অবন্তিকা চমকে নিরুপমার পানে তাকায়। কি বলছো নীরু? অরহান আমাদের ঘুরতে নিয়ে যাবে? আরে তুমি অবাক হচ্ছ কেন মামুনি? এ তো সবে শুরু, দেখো আগে কি হয়। জলদি রেডি হয়ে নাও। নিরুপমা যাওয়ার আগে আবার পিছে ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে বলে, আর মামুনি আরেকটা কথা, কাল আমি ইচ্ছে করে অজ্ঞান হওয়ার নাটক করেছিলাম, যাতে তোমার ছেলে আমাকে কিছু না বলতে পারে। এই বলে নিরুপমা সেখান থেকে প্রস্থান করে। অবন্তিকা অবাক বিস্ময়ে নিরুপমার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এই নীরুটা পারেও বটে, কি সাংঘাতিক মেয়ে!
নিরুপমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করছে। হালকা বেগুনি রঙের এক শাড়ি পরেছে সে, চুলগুলো খুলে রেখেছে। ওরহান মুগ্ধ চোখে নিরুপমার দিকে তাকিয়ে আছে। ওরহান মনে মনে ভাবতে থাকে, নিরুকে তো একদম পুতুলের মতো লাগছে। এত সুন্দর কেন এই মেয়েটা? নিরুপমা ঠিকই লক্ষ্য করছে সবকিছু। মনে মনে নিরুপমা বলতে থাকে, আপনার সর্বনাশ শুরু হয়ে গেছে মেজর। দেখি কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করে টিকে থাকেন। ওরহান নিরুপমা আর তার মাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। আজ অবন্তিকার বেশ ফুরফুরে লাগছে, যা দৃষ্টি এড়ায়নি ওরহানের। নিজের মাকে এতদিন পর এতটা হাসি খুশি দেখে তার ভেতরে ভেতরে ভালো লাগলেও ওরহান সেটা প্রকাশ না করেই মুখ গম্ভীর করে রেখেছে। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? মামনিকে দেখুন কত খুশি। নিরু, কানের সামনে খ্যান খ্যান বন্ধ করো তো। সত্যি করে বলুন তো, মামনিকে আজ পর্যন্ত এত খুশি হতে কখনো দেখেছেন? ওরহান নিরুপমার কথা এড়িয়ে যায়। সত্যি, বাবা এখন সামনে থাকলে মা তো ভয়েই কাঁপতে থাকতো। ওরহান নিরুপমা আর অবন্তিকা সারাদিন ঘুরে, ছবি তুলে, খাওয়া দাওয়া করে, সন্ধ্যায় বাসায় ফিরে। এতদিন পর ওরহানের নিজেরও ফুরফুরে লাগছে। পরিবারের এরকম সান্নিধ্য সে আগে এরকম করে অনুভব করতে পারেনি। রাতের বেলা নিরুপমা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখছিল। হঠাৎ করেই ওরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নেশাগ্রস্ত কণ্ঠে শুধায়, এগুলো এখন রাখো নিরু, আমার কাছে আসো। নিরুপমা পেছনে ফিরে ওরহানের ঘাড়ে হাত রেখে তার দিকে মিষ্টি করে তাকায়। মৃদু স্বরে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি মামনি থেকে এত দূরে দূরে থাকেন কেন? মামনি তো আপনাকে অনেক ভালোবাসে। ওরহান নিরুপমার এই প্রশ্ন শুনে নিরুকে ছেড়ে দিয়ে প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। মামনিকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে আপনার জন্য এই সংসার ছেড়ে যায়নি। ওরহান নিরুপমাকে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি আর এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না। তুমি যাও তো, আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। মাথা ধরে গেছে আমার। ওরহান নিরুপমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। নিরুপমা ঠিকই বুঝতে পারে ওরহান তার প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। নিরুপমা চা বানিয়ে এনে ওরহানের কাছে গিয়ে আবার তার ব্রেইন ওয়াশ করতে থাকে। আচ্ছা, আমি তো দেখলাম বাবা বাইরের মানুষের সামনে মামনির সাথে খুবই ভালো আচরণ করেন। সেগুলো কি লোক দেখানো? তুমি কি শুরু করলে নিরু? বাবা কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সব জানেন। এত বড় অফিসার তিনি। আপনার সামনে আপনার মার সাথে দুর্ব্যবহার করলে কি আপনার খারাপ লাগে না? ওরহান আবারও গম্ভীর হয়ে নিরুপমাকে নিজের থেকে দূরে সরিয়ে বলতে থাকে, আমার কিচ্ছু যায় আসে না। বাবা তার স্ত্রীর সাথে যেমন আচরণ করবেন সেটা তো আর আমি নির্ধারণ করে দিতে পারি না। নিরুপমা ওরহানকে আর ঘাটে না। আজকের মতো অনেক হয়েছে, কাল আবার শুরু করবে। নিরুপমার সামনে থেকে যাওয়ার পর ওরহান বসে বসে সিগারেট টানা শুরু করে। তার বাবা যে বাহিরের লোকের সামনে তার মায়ের সাথে খুবই ভালো আচরণ করেন এটা ওরহান জানে, কিন্তু তার কি বা করার আছে? তার মা অবন্তিকা তো নিজেই এই জীবন বেছে নিয়েছেন। ওরহানের মাথায় বারবার তার বাবার তার মায়ের সাথে করা আচরণ মনে পড়তে থাকে। বাসায় কোনো নেগেটিভ এনার্জি না থাকার কারণে এই কয়েকদিন নিরুপমা খুব ভালো মতোই ওরহানের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যাচ্ছে। ওরহানও এখন নিরুর সাথে তেমন খারাপ আচরণ করছে না, আসলে করতে পারছে না। নিরুর প্রতি না চাইতেও তার একটা সফট কর্নার তৈরি হয়েছে। অবন্তিকা নিজের ছেলের এই একটু আধটু পরিবর্তন দেখে মনে মনে বেশ খুশি হয়েছেন, কিন্তু সুখের সময় কি আর বেশি দিন স্থায়ী হয়? আফসার আহসানের বাসায় ফেরার সময় ঘনিয়ে আসছে। আবার সেই অশান্তি, ঝগড়া, আতঙ্ক নিয়ে থাকতে হবে তার। এসব ভেবেই অবন্তিকার মন খারাপ হয়ে যায়। প্রায় 1.5 মাস পর বাসায় ফিরছেন আফসার আহসান। কর্মব্যস্ততার কারণে ওরহানের সাথে এই কয়েকদিন তার যোগাযোগ হয়নি। নিরুপমাকে সামনাসামনি তুচ্ছতাচ্ছিল্য করলেও মনে মনে একটু হলেও এই মেয়ের জন্য তার আতঙ্ক তৈরি হয়েছে ঠিকই। তবে ছেলেকে দেওয়া এত বছরের ট্রেনিংয়ের উপর তার এখনো আত্মবিশ্বাস আছে। কিন্তু ওরহান এবার ওই মেয়েকে শায়েস্তা না করলে তিনি করবেন। অবন্তিকা আফসারের আসার খবর শোনা মাত্র বাসার সব জিনিসপত্র গুছাতে লাগলেন। আফসারের সব ফিটফাট হওয়া চাই। একটা জিনিস এদিক সেদিক হলেও অবন্তিকার খবর আছে। নিরুমা, তুমি সুন্দর করে রান্না সেরে ফেলো, আর আজ কোনো দুষ্টমি করো না কেমন? বাহিরে থেকে আসলে কিন্তু তোমার শ্বশুরের মেজাজ খুব বিগড়ে থাকে, তাই সাবধান। নিরুপমা মুখ ভেঙচি দেয়, মনে মনে ভাবে, মামনি তো এমন করছে যেন ওনার স্বামী না, কোনো জম আসছে। নিরুপমা আজ আর খাবার নিয়ে কোনো কারসাজি করে না।
সুন্দর মতো রান্না করেই টেবিলে সাজাতে থাকে। ওরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমাকে মন দিয়ে কাজ করতে দেখে মুগ্ধ হয়। নিরুপমা টেবিলে খাবার সাজাচ্ছিল আর গুনগুন করে গান গাচ্ছিল। ওরহানকে আসতে দেখে নিরুপমা চুপ হয়ে যায়। কি হলো, আমাকে দেখে থেমে গেল কেন? এরই মধ্যে আফসারের কালো জিপ আহসান বাড়িতে প্রবেশ করে। ওরহান হর্নের শব্দ শুনে গেটের সামনে গিয়ে তার বাবার সাথে সাক্ষাৎ করতে চলে যায়। আফসার জিপ থেকে নেমে ওরহানকে দেখে জড়িয়ে ধরে তার পিঠ চাপড়ে দেয়। দুই বাপ ছেলেই একসাথে বাসায় প্রবেশ করে। অবন্তিকা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। আফসার বাসায় প্রবেশ করে সব ফিটফাট দেখে অশান্তি করার সুযোগ না পেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আফসার আর ওরহান একসাথে খাবার টেবিলে বসে পড়ে। আফসার মনে মনে ভাবেন, এইসব খাবার নিয়ে এই মেয়ে কেন ঘাপলা করলো? আজ আমি ছেড়েই দিব না, মেয়েটা একদম সোজা বানিয়ে দিব। তবে ঘাপলা তো নিরু খাবারই না, ওরহানের মনে করছে, যা এখনো আফসারের ধারণার বাহিরে। অবন্তিকাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওরহান বলে ওঠে, মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসে পড়ো। অবন্তিকার সাথে ওরহানের এত স্বাভাবিক আচরণ দেখে আফসার চমকে যান। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফেটে পড়েন তিনি। অবন্তিকা বসতে নিলেও আফসারের চেহারা দেখে ভয়ে না বসে দাঁড়িয়ে থাকেন। সেটা দেখে নিরুপমা জোর করে অবন্তিকাকে বসিয়ে নিজেও বসে পড়ে। এটা দেখে আফসার রেগে উঠে হুঙ্কার দিয়ে ওঠে, এই বেয়াদব মেয়ে, তুমি বসেছো কেন? বাড়ির বউরা সবচেয়ে পরে খায়, জানো না? নিরুপমা কিছু না বলে উঠে যায়। মন খারাপ করে ওরহানের দিকে তাকায়। নিরুপমার মন খারাপ দেখে ওরহানের মেজাজ বিগড়ে যায়। তার বাবার আচরণে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভূত হয় ওরহানের। ওরহান নিজেও খাবার টেবিল থেকে উঠে যায়, তবে নিজের বাবাকে কিছু বলে না। নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধায়, আমার লেট হয়ে যাচ্ছে নিরু, আমি আসছি। নিরুপমা আফসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আফসার সব বুঝতে পেরে রাগে কটমট করতে থাকে। আফসার মনে মনে ভাবতে থাকেন, না, এই মেয়েকে হালকাতে নেওয়া উচিত হয়নি। এ তো দেখছি আরহানকে বশ করে ফেলেছে একদমই। ওকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যাবেই না। যেভাবে হোক ওকে আরহানের জীবন থেকে এই মেয়েকে বের করতেই হবে। ওরহান ড্রাইভ করছে আর রাগে ফুঁসছে। কি হতো সব একসাথে খাবার খেলে? আজ তো নিরু কোনো বেয়াদবিও করেনি। কি সুন্দর করে রান্না করে খাবার সাজিয়েছিল বাবার জন্য। ওরহান ড্রাইভ করছে আর মনে মনে এসব ভাবছে। অন্য মনস্ক হয়ে ড্রাইভ করার কারণে ওরহান সামনে থেকে আসা গাড়ি খেয়াল করে না, যার কারণে ওরহানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে ট্রেনিং থাকার কারণে ওরহান শেষ মুহূর্তে কোনো রকম গাড়ি ব্রেক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা পায়। ওরহান কোনো রকম পকেট থেকে ফোন বের করে আরিফকে ফোন করলে আরিফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওরহানকে নিয়ে সিএমএইচ এর উদ্দেশ্যে রওনা হয়। লামিয়া মাত্র নিজের ডিউটি শেষে ইউনিফর্ম খুলে গাড়ির দিকে যাচ্ছে। গাড়ির দরজা খুলে যেই না গাড়িতে বসতে যাবে, তখনই হঠাৎ ক্যাপ্টেন আরিফকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে লামিয়া এগিয়ে যায় সেই দিকে। আরে ক্যাপ্টেন আরিফ না? এত অস্থির হয়ে আছেন কেন? ম্যাডাম, আরহান স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরহানের নাম শুনে লামিয়া অস্থির হয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। ওরহানকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করতে থাকে। কিছুক্ষণের জন্য ভুলেই যায় যে সে একজন আর্মি ডক্টর। কিছুক্ষণ পরেই আফসারের কাছে ওরহানের অ্যাক্সিডেন্টের খবর পৌঁছায়। আফসার ফোন রেখে অবন্তিকাকে খবর দিলে অবন্তিকা কান্না করতে করতে নিরুপমাকে ডাক দেয়। নিরুপমার সামনে আসলে আফসার চিৎকার করে নিরুপমাকে বকতে থাকে। এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে পা রেখেছে না, কিছুই না কিছু অশান্তি হয়ে যাচ্ছে। তারপর অবন্তিকার দিকে তাকিয়ে বলতে থাকেন, কান্নাকাটি বন্ধ করে এখন চলো। নিরুপমা তাদের সাথে আসতে চাইলে আফসার তাকে আসতে দেয় না। নিরুপমা ঠায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ওরহানের হাতে প্লাস্টার করা হয়েছে। হাতের এক হাড় ভেঙে গিয়েছে, তবে ওরহানের এখনো জ্ঞান আছে। সারাটা সময় লামিয়া তার পাশেই ছিল। কিছুক্ষণ পর অবন্তিকা আর আফসারকে দৌড়ে তার কাছে ছুটে আসতে দেখে ওরহান বেড থেকে উঠে বসার চেষ্টা করে। লামিয়া দৌড়ে ওরহানকে ধরে বসতে সাহায্য করে। অবন্তিকা ছুটে এসে কান্না করতে করতে ওরহানকে জড়িয়ে ধরে। তুমি দেখছো না আরহান ব্যথা পেয়েছে কেমন, তারপরও জড়িয়ে ধরেছো কেন? আফসার চেঁচিয়ে উঠলেন, থাক না বাবা, আমি ঠিক আছে। এই মুহূর্তে ওরহানের এত নমনীয় ব্যবহার দেখে আফসার চমকে যায়। ওরহান দরজার দিকে তাকিয়ে আছে, তার চোখ নিরুপমাকেই খুঁজছে। এইবার নিজের অনুভূতি চেপে না রেখে ওরহান এক প্রকার অস্থির হয়েই শুধায়, মা, নিরু কোথায়? ও আসেনি কেন?
ওকে নিয়ে আসো প্লিজ। একজন মানুষ যতই চাপা স্বভাবের হোক না কেন, অসুস্থতার সময় সে তার প্রিয় মানুষের সান্নিধ্যই খোঁজার চেষ্টা করে। আফসার কর্কশ কণ্ঠে বলে ওঠে। ওই মেয়ে আসেনি তার কোনো যায় আসে না। অবন্তিকা চমকে আফসারের দিকে তাকায়, তবে পাল্টা জবাব দেওয়ার সাহস করে না। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল, তবে এই মুহূর্তে তার ওরহান ছাড়া আশেপাশের কোনো মানুষের কথার দিকে ধ্যান নেই। আফসার চেয়ার টেনে ওরহানের সামনে বসে বলে উঠলেন। এইবার বোঝো কিরকম মেয়ে তুমি বিয়ে করে এনেছো। ওরহান তার বাবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এই অবস্থায়ও তার বাবা সে কেমন আছে সেটা না দেখে নিরুর দোষ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আফসার বেশিক্ষণ নিরুর নামে মিথ্যে কথা রটাতে পারলেন না। নিরুপমা কেবিনের দরজার সামনে এসে বলে ওঠে। মিথ্যে কেন বলছেন বাবা? আপনিই তো আমাকে গাড়িতে করে আসতে দিলেন না। নিরুপমাকে এখানে দেখে রাগে চিরবিরিয়ে ওঠে আফসারের শিরা উপশিরা। তবে এতক্ষণ পর নিজের মনের কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে ওরহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ওরহান অস্ফুট স্বরে উচ্চারণ করে ওঠে, নিরু। নিরুপমা ওরহানের পাশে গিয়ে বসে। আজ নিরু কোনো মেকি ভালোবাসা দেখাচ্ছে না, না একবারও কান্না করেছে সে। শুধু চুপচাপ ওরহানের পাশে গিয়ে বসে পড়ে সে। নিরুপমাকে আফসার আবার বকতে উদ্যত হলে ওরহান তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, থাক না বাবা, নিরুকে কিছু বলো না। ওরহান নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওরহানের এই হাবভাব লক্ষ্য করে লামিয়া মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে যায়। আফসার লামিয়াকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে কিছু একটা ভেবে তার পিছে পিছে নিজেও বেরিয়ে পড়ে। নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে শুধায়, মামুনি তুমি বাড়ি যাও, তোমার প্রেশার বেড়ে যাচ্ছে। ওনার সাথে আমি আছি। না নিরু, অরহানকে রেখে আমি কোথাও যাব না। ওরহান নিজের বাবা আর মা দুজনের আচরণে একসাথে মিলিয়ে দেখছে। কি অদ্ভুত না, যার সান্নিধ্য সে সবসময় এড়িয়ে চলেছে সেই তার জন্য কতটা অস্থির হয়ে আছে। মা, নিরু ঠিক বলেছে, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। আজ প্রথমবার নিজের ছেলেকে তার ব্যাপারে চিন্তা করতে দেখে অবন্তিকা অন্তরে পরম এক শান্তি অনুভব হয়। ওরহানের মাথায় হাত বুলিয়ে অবন্তিকা বেরিয়ে গেলেন কেবিন থেকে। ওরহান নিরুপমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরহান ভেবেছিল নিরু কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু নিরুকে চুপচাপ প্রতিক্রিয়াহীনভাবে বসে থাকতে দেখে ওরহান ভেতরে ভেতর প্রচণ্ড অভিমান অনুভব করে। নিরুর হাত ধরে বলে ওঠে, কি হলো নিরু, কিছু বলবে না? নিরু এখন কি করবে বা বলবে বুঝতে পারছে না। তার মধ্যে মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে, কিন্তু নিরুপমার মতে এটা সহানুভূতি ছাড়া আর কিছু নয়। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আপনার? ওরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হলো না। তার এই মুহূর্তে নিরুর ভালোবাসা চাই। এক হাত দিয়ে টেনে ওরহান নিরুকে নিজের বুকের কাছে নিয়ে আসলো। এমন কেন করছো? আমাকে ভালোবাসো প্লিজ। ওরহানের এই মুহূর্তে এরকম আবদার শুনে নিরুপমা বিস্ময়ে তাকিয়ে রইল ওরহানের পানে। নিরুপমা এতদিন ওরহানের সাথে মিথ্যে ভালোবাসা আর টানের অভিনয় করলেও এই মুহূর্তে নিতান্তই মানবিক কারণে সে মেকি ভালোবাসা দেখাতে পারছে না। ওরহান এখনো এক দৃষ্টিতেই নিরুপমার পানেই তাকিয়ে রয়েছে। নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, আপনি আমাকে ভালোবাসা আর সম্মান দিতে পারবেন না ঠিকই, কিন্তু তার বদলে আপনি নিজে সেই ভালোবাসা আর যত্ন পাওয়ার আশা করবেন? ব্যাপারটা হাস্যকর না? কিন্তু তুমি তো তার বড় আমাকে ভালোবাসো, তাই না? ওরহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালো। নিরুপমা ওরহানের এই প্রশ্নের আর কোনো জবাব দিল না। নিজেকে ওরহানের কাছ থেকে ছাড়িয়ে বলে উঠল, আমি যাই, ডাক্তারের কাছ থেকে জেনে আসি আপনাকে কোন কোন সময় কি কি ওষুধ খাওয়াতে হবে। উক্ত কথাগুলো বলে নিরুপমা কেবিন থেকে বেরিয়ে গেল। ওরহানের ইচ্ছে করছে এই মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। নিরু কেন তার সামনে অনুভূতিহীন আচরণ করছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মতে তার স্ত্রীর এখন তাকে ভালোবাসতেই হবে, কিন্তু ওরহান প্রায় ভুলেই গেছে যে এই একই ভালোবাসা নিরুকে সে বিয়ের প্রথমেই দিতে অস্বীকৃতি জানিয়েছিল। লামিয়া ওরহানের কেবিনের বাহিরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। এই মুহূর্তে তার এই পুরো পৃথিবীটাকেই ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছে। আফসার আহসান হঠাৎ লামিয়ার সামনে এসে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার নাম করে লামিয়ার ভেতরের খারাপ সত্তাকে জাগ্রত করার চেষ্টা করতে থাকেন। লামিয়া মামনি, আমার অবর্তমানে তুমি আরহানের পাশে ছিলে, তার জন্য আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি। অথচ দেখো, আরহানের স্ত্রী তো ওর প্রতি বিন্দুমাত্র টান নেই, একটু চোখের জলও দেখলাম না।
আমার আরহানটা তোমাকে বিয়ে না করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছে। লামিয়া চোখের জল মুছে নিজেকে কোনোরকম সামলে বলে ওঠে। এসব কথা এখন বলে কি লাভ আঙ্কেল? আর একজন ডক্টর হিসাবে অরহানের পাশে দাঁড়ানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। লামিয়া উক্ত কথাগুলো বলে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেও আফসারের কথা শুনে থেমে যায়। তোমার হাবভাব দেখলেই বোঝা যায় তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো। লামিয়া, এখনো সময় চলেই যায়নি। আরহান এখন একটা মোহের মধ্যে আছে, যা কেটে যাবে। ওকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দাও। এখনই সময় আরহানকে কাছাকাছি যাওয়ার। আর ওই অজপাড়াগের মেয়ের আরহানের জীবন থেকে সরানোর দায়িত্ব আমার। আফসারের কথায় লামিয়া এক প্রকার অস্বস্তিতে পড়ে যায়। না আঙ্কেল, আমি নিজে অরহানের চোখে তার স্ত্রীর জন্য ভালোবাসা দেখেছি। আমি অরহানকে নিজের করে পেতে চেয়েছি সব সময়, কিন্তু এভাবে কারো সংসার ভেঙে নয়। আমি এইবার আসি আঙ্কেল, রাত হয়ে যাচ্ছে। বাবা দুশ্চিন্তা করবেন। এই বলে লামিয়া সেখান থেকে প্রস্থান করে। তবে যাওয়ার আগে কেবিনে থাকা ওরহানের পানে এক পলক তাকিয়ে মলিন এক হাসি দেয় সে। যে হাসির গভীরতা যারা একপাক্ষিক ভালোবাসে তারাই জানে। ভালোবাসার মানুষ ভাগ্যে না থাকলেও হৃদয়ে থেকে যায় আজীবন। লামিয়ার সামনে থেকে সরে গেলে আফসার চোখ মুখ কুঁচকে মুখশ্রীতে বিরক্তি এনে বলতে থাকেন, এই মহিলা জাতি হচ্ছে যত সব ঝামেলার মূল। শুধু শুধু এই লামিয়াকে বোঝাতে গিয়ে আমার কতখানি সময় অপচয় হলো। না, ওই বেয়াদব মেয়েকে আমি শায়েস্তা করব, যেভাবে হোক। আফসার আগে কটমট করতে করতে চলে গেলেন। অন্ধকার যত ঘনিয়ে আসছে, রাতের নিস্তব্ধতা ততই বাড়ছে। নিরুপমা ওরহানের কেবিনের ভেতরে রাখা সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন আছে। নিরুপমা মনে মনে ভাবতে থাকে, আর যাই হোক, এই মানুষটাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। ভালোবাসা পাওয়ার মতো কি করেছেন তিনি আমার জন্য? উল্টো নিজের ভোগের জন্য বিয়ে করে এনে আমাকে এমন এক চোরাবালিতে ফেলেছেন, যেখান থেকে আমি ওঠার যতই চেষ্টা করে যাচ্ছি ততই আরো অতল গভীরে তলিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তে একটু ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে। নিজের অস্তিত্বকে রক্ষার জন্য আমি বারবার নাটক করতে বাধ্য হচ্ছি। নিরুপমা আবার এক পলক ওরহানের পানে তাকিয়ে মনে মনে বলে, আপনার করা প্রতিটা অপমান, আমার হৃদয়ে দেওয়া প্রতিটা ক্ষত এখনো মনে আছে আমার অন্তরে এখন ক্ষত চির অম্লান হয়ে থাকবে। আমি কোনোদিন আপনার মতো নিষ্ঠুর মানুষকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে নিরুপমাকে নিজের থেকে দূরে সরে বসতে দেখে ওরহান একরাশ অভিমান নিয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে। মনে মনে বলছে, কি নিষ্ঠুর রমণী তুমি নিরু। মেয়েরা সাধারণত সহনশীল, যত্নশীল হয়, আর তুমি কিনা আমার দিকে ফিরে যাচ্ছ না। সময় মতো আমার হাতে ওষুধ ধরিয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু একটা বার আমার হাতটা ধরে দেখছ না। তুমি না তোমার উপর আমার অধিকার মেনে নিয়েছিলে, তাহলে এখন এমন অনুভূতির আচরণ কেন করছো? কেন? ওরহান নীরবতা ভেঙে নিরুপমাকে তার পাশে এসে বসতে বলে, কিন্তু নিরুপমা অজুহাত দেখিয়ে দূরে দূরে থাকারই চেষ্টা করে। এতে করে ওরহানের মনে নিরুর প্রতি পাহাড় সমান অভিমান এসে জমা হয়। রাগ আর অভিমানের মিশ্র প্রতিক্রিয়ায় ওরহান অস্থির হয়ে যায়। এরকম অসহায় বোধ সে আগে কখনো অনুভব করেনি। তবে কিছুক্ষণ পর ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেলে ওরহান কিছুটা স্বস্তি পেয়ে ঘুমিয়ে পড়ে। আজ ওরহানকে রিলিজ দেওয়া হবে। লামিয়া অবশ্য নিজের মনের অস্থিরতার সাথে যুদ্ধ করে না পেরে সকালে সে আবার ওরহানকে দেখে গেছে। নিরুপমা সেখানেই বসে রয়েছিল। ওরহান লামিয়াকে তেমন পাত্তা না দিয়েই কিছুক্ষণ পর পর নিরুপমার দিকে তাকিয়ে যাচ্ছে। তার এই মুহূর্তে কেবল নিরুর সান্নিধ্যই প্রয়োজন, অন্য কারো নয়। লামিয়া নিরুপমাকে ড্রেসিং করার পদ্ধতি শিখিয়ে চলে যায় মলিন হাসি দিয়ে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমারই ওরহানকে শার্ট পরিয়ে দিতে হয়েছে। শার্ট পরানোর সময় ওরহান বারবার আরেক হাত দিয়ে নিরুপমার গালে আলতো করে স্পর্শ করছিল। নিরুপমা আফসারকে আসতে দেখে মনে মনে ভাবল, না, এবার আমার আবার ওনার সাথে আগের মতো আচরণ করতে হবে, না হলে হিতে বিপরীত হবে। নিরুপমা এবার ওরহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে ওঠে, চলুন বাড়ি ফেরা যাক। নিরুপমার মিষ্টি হাসি দেখে ওরহানের নিরুর প্রতি জমা অভিমানের পাহাড় এক মুহূর্তে ভেঙে গেল। ঠোঁটের কোণে হাসি এনে বাড়িতে ফেরার সম্মতি ইশারায় দিয়ে দিল। নিরুপমা ওরহানকে উঠতে সাহায্য করল। ওরহান মুগ্ধতা নিয়ে নিরুপমার পানে তাকিয়ে আছে। ইদানিং নিরুর দিকে তাকালেই তার ভেতরে অদ্ভুত ভালো লাগা কাজ করে। আফসার ওরহানকে নিয়ে গাড়িতে উঠে বসে, তবে নিরুপমাকে তিনি বসতে বলেন না। নিরুপমা গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছিল। ওরহান নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, নিরু, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বসো। তুমি তো আবার গাড়ির দরজা খুলতে পারো না,
1 মিনিট, আমি খুলে দিচ্ছি। না না, সেজন্য না। নিরুপমা গাড়ির ভেতরে থাকা আফসারের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে নরম স্বরে বলল, বাবা আমার গাড়িতে বসা হয়তো পছন্দ করবেন না, সমস্যা নেই, আমি অটোতে করেই চলে আসব। নিরুপমার কথা শুনে ওরহান হতবাক হয়ে তার বাবার পানে তাকিয়ে বলে উঠল, বাবা, নিরু গাড়িতে উঠলে কি সমস্যা? আরিফ ড্রাইভিং সিটে বসে রয়েছিল। সেও জিজ্ঞাসু দৃষ্টিতে আফসারের পানে তাকিয়ে রইল। আফসার না পেরে নিরুপমাকে গাড়িতে উঠে বসার জন্য বলল। ওরহান একটু কষ্ট করেই আরেক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিল নিরুপমার জন্য। নিরুপমা মুচকি হেসে গাড়ির পেছনে ওরহানের সাথে বসে পড়ল। ওরহানের নিরুপমার প্রতি এত কেয়ার দেখে আফসার ভেতরে ভেতরে রাগে ফুঁসছিল, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারলেন না। ওরহানকে তার অসুস্থতার জন্য বেশি দিন ছুটি দেওয়া হয়নি। কাল থেকেই তার আবার ডিউটিতে জয়েন করতে হবে। আরিফ ওরহানকে উক্ত খবর দিয়ে নিজে ডিউটিতে চলে যায়। অবন্তিকা ওরহানকে বাসায় ফিরে আসতে দেখে খুশি হয়ে দৌড়ে ওরহানের কাছে চলে যান। এখন কেমন লাগছে বাবা? আগে থেকে অনেকটাই বেটার। আফসার ধমকে বলে উঠলেন, হয়েছে, আদিক্ষেতা করা বন্ধ করো, ছেলেকে ঘরের ভেতরে ঢুকতে দাও। তবে বিষয়টা ওরহানের পছন্দ হলো না। গম্ভীর হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। নিরুপমা ওরহানের সাথেই দাঁড়িয়েছিল। আরহান, যাও, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, কাল তো আবার তোমার ডিউটিতে জয়েন করতে হবে। ওরহান হেঁটে যেতে পারলেও নিরুপমার দিকে তাকিয়ে রইল, যাতে সে ওরহানকে ধরে রুমে নিয়ে যায়। নিরুপমা ঠিকই বুঝতে পারছে ওরহান এসব তার যত্ন পাওয়ার জন্য করছে, তবে এই মুহূর্তে নিরুপমারও অভিনয় করা ছাড়া উপায় নেই। নিরুপমা ওরহানকে রুমে যেতে সাহায্য করল, কিন্তু বিছানায় বসে ওরহান এইটা সেটা আবদারের ছলে বারবার নিরুপমাকে নিজের সামনে আনছে। শেষে নিরুপমা বিরক্ত হয়ে শুধালো, আপনার যা যা লাগবে একেবারে বলুন। ওরহান এক হাত দিয়ে নিরুপমার কোমর টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। নিরুপমা ছটফট করে উঠে যেতে নিলে ওরহান রাগ মিশ্রিত কণ্ঠে শুধালো, এমন ছুটোছুটি কেন করছো? তুমি এমন করছো যেন আগে কখনই আমার কোলে বসোনি। নিরুপমার কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, না মানে আপনার এমনিতেই শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, যদি ব্যথা অনুভব করেন তাই উঠে যাচ্ছি। ওরহান মোহগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আর করো তাহলে আমার? কাল আমার থেকে এত দূরে কেন ছিলে তাহলে? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি এড়িয়ে গেছো। নিরুপমা কোনো প্রতিক্রিয়া না করে চুপ করে বসে থাকে। ওরহানকে এই মুহূর্তে সে কিছুই বুঝতে দিবে না। আগে নিজের শ্বশুরমশাইয়ের একটা ব্যবস্থা করবে, তারপর যা করার বা বলার বলবে। ওরহান নিরুপমার এই নীরবতা সহ্য করতে না পেরে নিরুপমার গালে হাত দিয়ে তার অধরে অধর মিলিয়ে দিল। নিরুপমা ওরহানকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করছে অনবরত, কিন্তু ওরহানের সেদিকে হুঁশ নেই। সে তৃষ্ণার্তের মতো নিরুর ঠোঁট আঁকড়ে ধরেছে। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে ওরহানের ধ্যান ভাঙে। নিরুপমা এই সুযোগে ওরহানের থেকে সরে উঠে দাঁড়ায়। আপনার বাবা বোধহয় আবার মামুনিকে বকেছেন। ওরহানের এই মুহূর্তে সবকিছু থামাতে ইচ্ছে করলেও জড়তার কারণে সে কিছুই বলতে পারছে না। আপনি এখন কিছু বলছেন না, তবে এক পর্যায়ে ঠিকই বলবেন। আপনাকে দিয়েই প্রতিবাদ করাবো আমি। আপনার বাবা আপনাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, তো ওনার অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করব। নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। নিরুপমা স্নিগ্ধ হাসি দিয়ে নিজে থেকেই এবার ওরহানের সামনে গিয়ে বসে। ওরহান এতক্ষণ ভাবনায় মশগুল ছিল, তবে নিরুকে তার সামনে বসতে দেখে ওরহান নিরুপমার দিকে তাকায়। নিরুপমা ওরহানের গালে আলতো করে চুমু এঁকে দেয়। এতক্ষণ পর আবার নিরুপমার সে ভালোবাসা পেয়ে ওরহানের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায়। নেশাগ্রস্ত চোখে নিরুপমার দিকে তাকিয়ে থাকে ওরহান। নিরুপমা ওরহানের গালে আলতো করে স্পর্শ করে মৃদু স্বরে শুধায়, এবার খাবার খেয়ে নিন, তারপর আপনাকে ঔষধ খেতে হবে তো। ওরহান মুচকি এসে নিরুপমার কথায় সায় দেয়। নিরুপমা স্যুপ নিয়ে এসে ওরহানকে খাইয়ে দিতে থাকে। নিরুপমার এই যত্ন পেয়ে ওরহান ভেতর ভেতর প্রচণ্ড খুশি। ওরহানকে খাইয়ে দিয়ে নিরুপমা ওরহানকে বুকে আলতো করে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। ওরহান মুগ্ধ হয়ে নিরুপমার সমস্ত কথা শুনছে। ওরহানের ইচ্ছে করছে এখনই তার নিরুকে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলতে। আফসার আহসান নিজের রুমে পায়চারি করছেন। ওরহানের হঠাৎ এভাবে বদলে যাওয়া তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আফসারের এত বছর ধরে গড়ে তোলা আধিপত্যের সাম্রাজ্যে ওই 2 দিনের মেয়ে এসে ভাঙন ধরাবে, এটা তিনি কিছুতেই মেনে নেবেন না। নিরুপমাকে এই বাড়িতে ঢুকতে দিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছেন তিনি। তবে এইবার আর কোনো ভুল নয়। ওই গ্রামের থেকে আসা গরিব মেয়েকে
তিনি এমন করুণ শাস্তি দিবেন যে সে আর উঠে দাঁড়াতে পারবে না। তবে আগে ওই মেয়েকে নিজের ছেলের জীবন থেকে সরাতে হবে। ওরহানের সামনে ওই মেয়েকে খারাপ বানাতে হবে। ওরহান ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হাতে প্লাস্টার করার কারণে নিরুপমায় তার ইউনিফর্ম পরাতে হেল্প করছে। শার্টের বোতাম লাগানোর সময় ওরহান অপলক দৃষ্টিতে নীরুর দিকে তাকিয়ে রয়েছিল। নীরু সব খেয়াল করলেও কোনো প্রতিক্রিয়া করল না। তবে ওরহান যাওয়ার আগে এক স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেলল। নীরুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে তার কপালে চুমু এঁকে দিল। নিরুপমা অবশ্য ওরহানের এই স্বভাব বিরুদ্ধ আচরণে এখন আর অবাক হয় না। ওরহানের হঠাৎ হুঁশ ফিরে এলে সে নিজেকে সংযত করে মুখে আবার ভাব গাম্ভীর্য নিয়ে আসে। ওরহান গেটের সামনে এসে তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আজ আফসার নিরুপমার সাথে খুব নমনীয় ব্যবহার করছেন, যা দেখে নিরুপমা টাসকি খায়। শ্বশুর আব্বা দেখছি আমারই পদ্ধতি অবলম্বন করছেন, যাক এইবার খেলা জমবে। নিরুপমা মনে মনে ভাবে। তবে নিজের বাবার এই স্বভাব বিরুদ্ধ আচরণে ওরহান ভ্রুজোড়া কুঞ্চিত করে তাকায়। তার বাবা সাধারণত বাহিরের মানুষের সামনে এমন নমনীয় ব্যবহার করে থাকেন, কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। তাহলে তার বাবা কাকে দেখাচ্ছেন এত নমনীয়তা? ওরহান তার বাবার খারাপ ব্যবহারকে ভয় পায় না, কিন্তু তার বাবার ভালো ব্যবহার দেখলে ওরহানের ভয় হয়। এক অশান্ত অনুভূতি সে অনুভব করে। ওরহান মনে মনে ভাবে, সবকিছু এভাবে ঠিক থাকবে তো? তবে নিজের মনের এই অস্থিরতাকে ওরহান অবজ্ঞা করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। নিরুপমা ফোন ঘেঁটে বিভিন্ন এনজিওর বিজ্ঞপ্তি দেখছে। তবে স্বল্প শিক্ষিত হওয়ার কারণে এসব এনজিওর কার্যাবলী সম্পর্কে তার ধারণা সীমিত। হঠাৎ নিরুপমার দৃষ্টি দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে গেলে নিরুপমা ফোন রেখে উঠে দাঁড়ায়। ওরহানের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। নীরু নিজেকে গুছিয়ে আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে থাকে। নিরুপমা মনে মনে ভাবছে, মামুনের কথা অনেকটাই ঠিক। ওরহান খুবই গম্ভীর আচরণ করলেও তার মধ্যে কিছুটা কোমলতা নিরুপমা লক্ষ্য করেছে। নিজের বাবার মতো নিষ্ঠুর হলেও ওরহান ততটা জটিল নয়। তবে এতে কি আসে যায় তার? কলিং বেলের শব্দে নিরুপমার ধ্যান ভাঙে। দরজা খুলে ওরহানকে দেখতে পায় সে। ওরহানের হাতে একটা প্যাকেট দেখতে পায় নীরু। তবে আজ আর কৌতূহলী হয়ে প্যাকেটের ভেতর কি আছে তা জানতে চায় না। দৌড়ে ওরহানের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। ওরহানকে দিয়ে নিরুপমা নিজের কিছু আবদার মিটাবে, তার জন্যই তার এসব করা। তবে ওরহান আজ চেয়েছিল নীরু কৌতূহলী হয়ে দেখুক সে তার জন্য কি এনেছে। ওরহান মনে মনে ভাবে, আমি কি নীরুর প্রতি একটু বেশি কঠোর হয়ে গেলাম? তবে পরক্ষণেই স্বগতোক্তি করে বলে, না না, ঠিক আছে, বেশি কঠোর না হলে আমার কথা শুনবে না। নিরুপমার সামনে এলে ওরহান তার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে তাকে প্যাকেটটা এগিয়ে দেয়। ওরহান শরবত মুখের সামনে এনেও নিরুপমার আগে বলা কথা স্মরণ করে খায় না, দোনমনো করতে থাকে। নিরুপমা প্যাকেট খুলে দেখে একটা বেলি ফুলের মালা। নিরুপমা ওরহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ওরহান ভ্রু কুঁচকে বলে, তোমার জন্য এনেছে, তোমার সতীনের জন্য নয়। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার জন্য উপহার এনেছেন কেন? ওরহান দোনমনো করে সবেমাত্র শরবতটা মুখে দিয়েছিল। নীরুর হঠাৎ এসব প্রশ্ন শুনে ওরহানের হেঁচকে উঠে যায়। নিরুপমা ওরহানের পিঠে বাড়ি দিয়ে হেঁচকে থামানোর চেষ্টা করে সফল হয়। ওরহান চোর ধরার মতো মুখ করে বসে রয়েছে। সে নিজেও জানে না হঠাৎ করে নীরুর জন্য কেন সে উপহার নিয়ে আসলো। তবে নীরুর জন্য কিছু আনতে সে নিজের হাতকে আটকাতে পারেনি। ওরহান রাগ মিশ্রিত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তোমার জন্য উপহার এনেছে, কোথায় খুশি হবে? উল্টো কেন এনেছে তার কারণ অনুসন্ধান করছো? আজব। ঠিক আছে, এনেছেন যখন তাহলে পরিয়েও দিন। পারবো না আমি, তুমি নিচে পড়ে নাও। ওরহানের কথা শুনে নিরুপমা মন খারাপ করে ফেলে, যা দেখে ওরহানের বুকে মোচড় দিয়ে ওঠে। ওরহান অস্থির কণ্ঠে শোধায়, না মানে আমার হাতে প্লাস্টার তো, সেজন্য বলছিলাম। তবে সমস্যা নেই, দাও, পরিয়ে দিচ্ছে। ওরহানের কথা শুনে নিরুপমার ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে ওঠে, যা সোজা ওরহানের হৃদয়ে গিয়ে আঘাত করে। ওরহান নিরুপমার খোপায় বেলি ফুলের মালা গুজে দেয়। একটু কষ্ট হয় ওরহানের, হাতে চিনচিন করে ব্যথা অনুভব করে। কিন্তু নীরুর হাসির কাছে এইসব কিছুই ম্যাটার করে না। ওরহান ফ্রেশ হয়ে এসে সবেমাত্র বিছানায় বসেছে, এরই মধ্যে নিরুপমা তার সামনে এসে ঘুরঘুর করতে থাকে। ওরহানের অবশ্য মনে মনে ভালোই লাগছে, কিন্তু সে প্রকাশ করছে না। একটু পর নিরুপমা এসে বিড়ালের মতো ওরহানের গা ঘেঁষে বসে পড়ল। আমার একটা আবদার ছিল। ওরহান ভ্রু কুঁচকে নিরুপমার দিকে তাকিয়ে শুধায়, তোমার কি আবদারে শেষ আছে নাকি?
বলো কি লাগবে? নিরুপমা আমতা আমতা করে বলতে থাকে। মানে আমি আসলে পড়তে চাই। মাত্র এসএসসি পাশ করেছি, তারপরে বাবা মা আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি এবার কলেজে ভর্তি হতে চাই। নিরুপমার কথা শুনে ওরহান অপ্রস্তুত হয়ে যায়। মনে মনে ভাবে, শিক্ষিত হলে তো নিরু সচেতন হয়ে যাবে, তারপর আর আমার কথা শুনবে না, আমাকে ছেড়ে চলে যাওয়ার পথ খুঁজে পাবে। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, তোমাকে পড়ানোর জন্য আমি বিয়ে করে নিয়ে আসিনি। তোমার কাজ ছিল আমার যত্ন করা, আমার কথা মতো চলা। তাছাড়া তুমি মেয়ে মানুষের হাতে পড়ালেখা করে কি করবে? নিরুপমার রাগ হলেও সেটা প্রকাশ না করে কণ্ঠে কমলতা এনে ওরহানকে মানাতে থাকে। আমি তো পড়া শেষে বাসায় আবার ফিরে আসব, তখন আমার সমস্ত সময় আপনার। আর তাছাড়া মেজরের স্ত্রী হিসেবে তো আমাকে নিয়ে আপনার বিভিন্ন ইভেন্টে যেতে হয়। একটু পড়ালেখা করলে আমিও ভালোভাবে কথা বলতে পারবো, তাই না? ওরহান গম্ভীর কণ্ঠে শুধায়, এটা কোনোদিন সম্ভব না নিরু। তোমাকে আমি কে জন্য বিয়ে করেছি ভুলে গেছ? নিরুপমা ছলছল নয়নে ওরহানের দিকে তাকায়। ওরহান এখনো মুখ গম্ভীর করে রেখেছে। নিরুপমা এবার জোরে জোরে কান্না করতে থাকে, তবুও ওরহানের মন গলে না। নিরুপমা বুঝতে পারে এত সহজে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না, কিন্তু নিজের কথা তো সে মানিয়েই ছাড়বে। নিরুপমা এবার কান্না করতে করতে বাথরুমের দরজার কাছে গিয়ে ওরহানের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার জীবনের আমার ইচ্ছা অনিচ্ছার যখন কোনো মূল্যই নেই, তাহলে আমার এই জীবন রেখে আর কি করব? এই বলে নিরুপমা কান্না করতে করতে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। নিরুপমার এই কথা শুনে ওরহানের বুক ধক করে ওঠে। দৌড়ে বাথরুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে ওরহান। অস্থির কণ্ঠে শুধায়, নিরু, এসব কি পাগলাম শুরু করেছ? দরজা খুলে বলছে। নিরুপমা কান্না করতে করতে ব্লেড হাতে নিয়ে জোরে জোরেই বলতে থাকে, এই যে আমি ব্লেড হাতে নিয়েছি, এখনই আমি এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিব। নিরুপমার এই কথা শুনে ওরহানের হাত পা অবশ হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে ওরহান আবার বাথরুমের দরজা ধাক্কাতে থাকে। এবার ওরহানের কণ্ঠস্বর নরম হয়। ওরহান নরম কণ্ঠে নিরুপমাকে ডাকতে থাকে, নিরু প্লিজ, কোনো পাগলামি করো না, দরজা খুলো প্লিজ। ওরহান অনেকক্ষণ ধাক্কানোর পরও নিরুপমা দরজা খুলে না। নিরুর কোনো সাড়া না পেয়ে ভয়ে ওরহানের হৃদয় কম্পিত হতে থাকে। নিরু, দরজা খোলো। আচ্ছা, তোমার সব কথা শুনবো আমি, দরজা খোলো প্লিজ। তবুও নিরুর সাড়া না পেয়ে ওরহান এবার দরজায় লাথি দিতে শুরু করে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওরহানের শরীরে এত শক্তি ছিল না যে সে দরজা ভেঙে ফেলবে। অবন্তিকা আর আফসার এক অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য বাড়ির বাইরে ছিল। এ কারণে ওরহান কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারল না। ধপ করে বাথরুমের দরজার সামনে বসে পড়ল সে। ওরহান এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। অদ্ভুত অস্থিরতায় তার সমস্ত শরীর কাঁপছে। ওরহান চিৎকার করে আবার নিরুপমাকে মানাতে শুরু করলো, নিরু প্লিজ, নিজের কোনো ক্ষতি করো না। তুমি পড়তে চাও তো আমি নিচে গিয়ে তোমাকে কলেজে ভর্তি করে আসবো। প্লিজ তুমি দরজা খুলে দাও প্লিজ। নিরুপমা ভেতর থেকে দরজার কান পেতে সব শুনছিল। নিরুপমা এবার দরজা খুলে বের হয়। ওরহান নিরুপমার হাতে ব্লেড দেখে দৌড়ে নিরুপমার হাত থেকে সেটা ফেলে দিয়ে নিরুপমাকে জড়িয়ে ধরে তার কপালে গালে চুমু খেতে থাকে। অস্থির কণ্ঠে শুধায়, এইভাবে কেউ পাগলামি করে? পড়ার জন্য কি জীবন দিয়ে দেবে? এটা কোনো কথা? ভয়ে ওরহানের বুক এখনো কাঁপছে। নিরুপমা ওরহানের বুকে মাথা রেখে দুষ্টু হাসি দেয়। তারপর বুক থেকে মুখ তুলে ওরহানের দিকে তাকায়। কান্নাকাটি করার কারণে নিরুপমার চোখ ফুলে গিয়েছে, ওরহান সেটা খেয়াল করে। ওরহান নিরুপমাকে আবার নিজের বুকে জড়িয়ে ধরে। নিরুপমার এরকম আচরণে ওরহানের নিরুর প্রতি প্রচণ্ড রাগ উঠলেও ওরহান কিছু বলার সাহস করে না। যদি আবারও কিছু করে বসে। নিরুপমা ওরহানের দুর্বলতার সুযোগ খুব ভালোভাবেই নিচ্ছে। ওরহান আজ নিরুপমাকে নিজের বুকে নিয়ে শুয়েছে। দিন যতই বাড়ছে এই নিরু ততই তার জীবনের আধিপত্য বিস্তার করে চলেছে। এত কঠোর হওয়া সত্ত্বেও ওরহান নিজের মনের এই সমস্যার সমাধান করতে পারছে না। তবে ওরহানের মনের মধ্যে আরেক দুশ্চিন্তা এসে বাসা বেঁধেছে। সেটা হলো তার বাবা। বাবাকে কিভাবে সে নিরুর পড়ানোর ব্যাপারে রাজি করাবে? বাবা কিছুতে রাজি হবেন না, এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু নিরু তো এখনো আরও বাচ্চামি শুরু করেছে। ওরহান মনে মনে ভাবে, যত যাই হোক, বাবার সন্তুষ্টির জন্য আমি আমার নিরুকে হারাতে পারবো না। রাতের অন্ধকার কেটে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। খুব ভোরে উঠে ব্যায়াম করা ওরহানের অভ্যাস। তবে এখন শরীর অসুস্থ থাকায় সকালে উঠে ব্যায়াম করা হয় না তার। ওরহান পাশ ফিরে নিরুপমার ঘুমন্ত মুখখানা দেখে স্মিত হেসে নিরুপমার কপালে চুমু এঁকে দেয়। ওরহান নিজের রুমে বসে তার বাবার ওঠার অপেক্ষা করতে থাকে।
কাল অনেক রাত করে তার বাবা মা বাড়ি ফিরেছেন, বিধায় নিরুর পাগলামি সম্পর্কে কেউ কিছু জানে না। ওরহান নিরুপমার দিকে তাকাতেই দেখে নিরু সবেমাত্র আড়মোড়া ভেঙে উঠেছে বিছানা থেকে। নিরুপমা ওরহানের পানে তাকালে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে বলে, আজ রেডি থেকো, বাবার পারমিশনে তোমাকে কলেজে ভর্তি করে দেব। নিরুপমা খুশি হয়ে ওরহানের কোলে বসে পড়ে। ওরহানের চোখে এখনো কালকের দৃশ্য ভেসে আসছে, তাই নিরুপমা তার কোলে বসার সাথে সাথে ওরহান নিরুপমাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। ওরহান চাইলেও এখন নিরুর প্রতি কঠোর হতে পারবে না। সকাল 7:30। নিজের ইউনিফর্ম পরে মাত্র রেডি হয়েছেন আফসার। হঠাৎ ওরহানকে নিজের রুমের বাইরে দেখে আফসার ডাক দিয়ে বলেন, আরহান, বাইরে কেন? ভেতরে আসো। ওরহান তার বাবার সামনে গিয়ে চিন্তায় মগ্ন হয়। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার ভিতর, পুরুষতার এক ইগো কাজ করছে মনে। তার বাবার বিরুদ্ধাচরণ সে জীবনে একবারই করেছিল, নিরুপমাকে বিয়ে করে। তবে তখন তার ইগোর ব্যাপারটা সেখানে উপস্থিত ছিল না। কিন্তু নিরুর পাগলামি স্মরণ করে নিজের ইগো সাইডে রেখে ওরহান গম্ভীর কণ্ঠে শুধায়, বাবা, আসলে আমি তোমার কাছে কাছে বলতে, মানে তোমার পারমিশন নিতে এসেছিলাম আর কি। এত ফর্মালিটিস করছো কেন আরহান? বলে ফেলো মূল কথা। তুমি তো এক কথার মানুষ। এ বলে আফসার ওরহানের পিঠ চাপড়ে ধরে। ওরহান কণ্ঠে জোর এনে জড়তা কাটিয়ে বলেই ফেলে, বাবা, আমি নিরুকে পড়াতে চাই। আফসার যেন বিষয়ের চরম সীমায় অবস্থান করছে ওরহানের কথা শুনে। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারল না আফসার। তার এত বছরের কুশিক্ষায় শিক্ষিত ওরহান কিসব খাপছাড়া কথাবার্তা বলছে। চোখে মুখে প্রচণ্ড রাগের আভা ফুটে উঠেছে তার। এই মুহূর্তে আফসারের আর নমনীয় ব্যবহার করার নাটক করা সম্ভব নয়। আফসার রাগ মিশ্রিত কণ্ঠে চিৎকার করে শুধালো, তুমি যা বলছো ভেবে বলছো তো আরহান? ওরহান তার বাবার এরকম প্রতিক্রিয়ায় আশা করেছিল। মাথা নিচু করে ওরহান আবার শান্ত কণ্ঠে বলে ওঠে, বাবা, নিরুর অনেক শখ পড়ার, সেজন্য আমি তাকে কলেজে ভর্তি করে দিতে চাচ্ছি। ওরহানের কথা শুনে আফসারের চোখ বড় বড় হয়ে গেল। রাগে মাথা দপদপ করছে তার। তাতে দাঁত চেপে শুধালো, ওই অজপাড়া গায়ের মেয়ের শখ পূরণের জন্য কি তুমি বিয়ে করেছো তাকে? আমার দেওয়া শিক্ষা কি তুমি ভুলে গেছো আরহান? ওই মেয়ের আবদার করলেই তুমি রাজি হবে কেন? এই বাড়িতে এসেই নিজের যা মর্জি তাই করে বেড়াচ্ছে ওই বেয়াদব মেয়ে, আর তুমি ওকে আরো প্রশ্রয় দিচ্ছ। কোথায় সে? অবন্তিকা আর নিরুপমা রুমের বাহিরে লুকিয়েই আফসার আর ওরহানের কথোপকথন শুনছিল। আফসার রেগে রুম থেকে বের হয়ে নিরুপমা আর অবন্তিকাকে দেখে রাগে চিৎকার করে উঠল। ওরহানও তার বাবার পিছে পিছে রুম থেকে বের হয়ে তার বাবার দিকেই তাকিয়ে রয়েছে। নিরুপমা অবন্তিকার পেছনেই গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। আফসার রেগে অবন্তিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে যেই না নিরুপমাকে মারতে যাবে, ওরহান দৌড় দিয়ে নিরুপমার সামনে গিয়ে দাঁড়ায়। আফসার অবাক দৃষ্টিতে ওরহানের পানে তাকিয়ে চিৎকার করে শুধায়, আরহান, বাড়াবাড়ি কিন্তু আমার একদমই পছন্দ না, যেটা তুমি খুব ভালো করেই জানো। ওরহান এতক্ষণ তার বাবার কথা চুপচাপ শুনলেও তার মাকে ধাক্কা দিতে আর নিরুপমাকে মারতে দেখে ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ অনুভব করে। ওরহান গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার যে বলার আমাকে বলো বাবা, কিন্তু আমার অনুরোধ, নিরুর গায়ে হাত উঠাবে না। আফসার রাগে কটমট করতে করতে বললেন, তুমি ভুলে গেছো আরহান, তুমি এই অশিক্ষিত গরিব মেয়েকে কি জন্য বিয়ে করে এনেছিলে? তুমি ওকে বিয়ে করেছো যাতে নিজের ইচ্ছামতো ওকে চালাতে পারো। এই জন্যই কিন্তু তুমি লামিয়াকে বিয়ে করতে চাওনি, বা লামিয়াকে বিয়ে করতে রাজি হওনি। আর এখন ওকে পড়াতে চাচ্ছ। এই মেয়ে পড়বে নাকি ঘরের কাজ করবে, কোনটা? বাবা, একটু পড়তেই তো চাচ্ছে নিরু। বাড়ির কাছে ফাঁকে যদি সময় পায় তাহলে পড়লে সমস্যা কোথায়? হ্যাঁ, যদি পড়ার নাম করে কোনো কাজ না করে তাহলে ওকে আমি নিজে শাসন করব। তুমি যে ওকে কতটা শাসনের উপর রেখেছো তা তো আমি দেখতেই পাচ্ছি। তোমার প্রশ্রয়ে এই মেয়ে এসব ফালতু আবদার করার সাহস পাচ্ছে। এত পড়াশোনার শখ থাকলে ওর বাপ মা পড়েনি কেন? বিয়ে দিয়ে দিয়েছিল কেন? নিরুপমা এইবার ওরহানের পেছনে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং করে বলে ওঠে, আমার অভিভাবক এখন আপনার ছেলে, তাই আমার শখ পূরণের দায়িত্বও তার। দেখেছো কথার কি সিরি? বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করে। একে তো আমি। আফসার আগে কটমট করতে করতে নিরুপমাকে মারতে উদ্যত হলে ওরহান বলে ওঠে, বাবা প্লিজ, আর যাই হোক নিরুর গায়ে হাত তুলবে না। আর নিরু তো ঠিকই বলেছে, আমি এখন ওর অভিভাবক।
তাই নিরু কি করবে না করবে সেটা আমি ডিসাইড করব। তুমি ডিসাইড করলে এই মেয়ে আবার পরের আবদার করার সাহস পায় কিভাবে? তার মানে তুমি সাহস দিচ্ছ? সাবধান আরহান, পরে কিন্তু তোমারই পস্তাতে হবে। লিখে দিতে পারি আমি। এই মেয়ে সুবিধার না, কলেজে ভর্তি হয়ে গেলে দেখা যাবে ছেলেদের সাথে খাতির করে বেড়াচ্ছে। তবে আমাদের পরিবারের সম্মানটা নষ্ট হবে। এ কথা শুনে ওরহান আর তার রাগ কন্ট্রোল করতে পারে না, এক প্রকার জোরেই বলে ওঠে। অনেক হয়েছে বাবা, একটা ছোট বিষয় নিয়ে আর কত অশান্তি করবে তুমি? নিরু শুধু পড়তে চেয়েছে, কোনো খারাপ কিছু করতে আর চায়নি। আর কথায় কথায় নিরুকে মারতে এসে বন্ধ করো প্লিজ। ও আমার স্ত্রী, ওকে যা শাস্তি দেওয়ার সেটা আমি দিব। আর রইলে কলেজে ভর্তির ব্যাপার, সেটা তুমি অনুমতি না দিলে আমি তোমার অবাধ্য হতে বাধ্য। ওরহানের এত কড়া কথা শুনে আফসার বাকরুদ্ধ হয়ে যায়। এই প্রথম ওরহান তার বাবার সাথে এতটা রুক্ষ আচরণ করল। রাগে আফসারের চোয়াল শক্ত হয়ে গেছে, চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। অবন্তিকাও আজ নিজের ছেলের এই রূপ দেখে হতবাক। ওরহান সেটা পাত্তা না দিয়েই নিরুপমার হাত ধরে বলল, চলো নিরু। নিরুপমা ওরহানের হাত ধরে যেতে যেতে একবার পেছন ফিরে আফসারের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল, যে হাসির অর্থ হলো, দেখুন আপনি পারলেন না আমাকে শায়েস্তা করতে। আফসার রাগে গজগজ করতে করতে অবন্তিকার দিকে তাকালেন। অবন্তিকার আত্মা শুকিয়ে গেল। এখন সমস্ত রাগ আফসার অবন্তিকার উপরেই ঝাড়বে। ওরহান নিরুপমার হাত ধরে রাগে গজগজ করতে করতে রুমে নিয়ে আসে। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। নিরুপমা ওরহানের কাছে এসে আগুনে আরেকটু ঘি দিয়ে বলে ওঠে, বাবা এখন আপনার উপরে সমস্ত রাগ মামুনির উপর তুলবে, দেখে নিয়েন। এতে ওরহান আরও উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত কণ্ঠে শুধায়, মায়ের মধ্যে কোথায় আসলো? গিয়ে দেখুন, সব বুঝতে পারবেন। ওরহান রেগে মেগে তাড়াতাড়ি অবন্তিকার কাছে যেতে থাকে। নিরুপমাও ওরহানের পেছন পেছন যায়, মনে মনে ভাবে, এবার জমবে খেলা। আফসার সবেমাত্র অবন্তিকাকে মারতে উদ্যত হয়েছে। তবে ওরহানকে সামনে আসতে দেখে রাগান্বিত দৃষ্টিতে ওরহানের পানে তাকায় আফসার। ওরহান তার মায়ের হাত ধরে বলে ওঠে, মা তুমি চলো আমাদের সাথে, নিরুর ভর্তির সময় তুমি সাথে থাকলে ওর ভালো লাগবে। আফসার রাগে কটমট করতে করতে বলেন, অবন্তিকা, কোথাও যাবে না আরহান। ওরহান তার বাবার দিকে রাগ মিশ্রিত চোখে এমনভাবে তাকায় যে আফসার চুপ মেরে যায়। ছেলেকে সে এতটা রাগে কখনোই দেখেনি। আজ ওরহানের দৃষ্টিতে তার জন্য শুধু রাগ নয়, প্রচণ্ড ঘৃণাও দেখতে পায় আফসার। ওরহান নিরুপমা আর অবন্তিকাকে নিয়ে গাড়িতে করে কলেজের দিকে যাচ্ছে। আফসার যাতে নিরুপমাকে নিয়ে আজে বাজে কথা না ছড়াতে পারে, সেজন্য নিরুপমাই বলেছে তাকে কোনো গার্লস কলেজে ভর্তি করাতে। নিরুপমা আজ বেশ খুশি। পেছন ফিরে অবন্তিকার দিকে তাকিয়ে একটা চোখ টিপি দেয় নিরুপমা, যা দেখে অবন্তিকা আনমনেই হাসতে থাকে। তবে ওরহান এখনও প্রচণ্ড গম্ভীর হয়ে রয়েছে। ওরহান নিরুপমাকে ভর্তি করিয়ে হঠাৎই নিরুর হাত ধরে একটু আড়ালে নিয়ে দাঁড়ায়। অনিচ্ছা সত্ত্বেও তোমার পাগলামের কারণে এত বড় সিন ক্রিয়েট করে তোমাকে ভর্তি করলাম। আশা করি তুমি নিজের লিমিটে থাকবে সবসময়। নিরুপমা মুচকি হাসি দিয়ে বলে, অবশ্যই। মানুষের সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তার মন। মন মানুষের নিজের চেতনার এক বিমূর্ত অঙ্গ হলেও এই মনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মানুষের মন আবহাওয়ার মতোই পরিবর্তনশীল। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মনের পরিবর্তনও মানুষের অজান্তেই হয়ে যায়। ওরহান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে আর বাহিরের দৃশ্য দেখছে। ওরহান নিজেও ভাবতে পারেনি আজ সে তার বাবার সাথে এত কঠোর আচরণ করে ফেলবে। নিজের বাবাকে সবসময় নিজের আদর্শ ভেবেই বড় হয়েছে সে। এমনকি কিছুদিন আগেও তার নিজেরও এইরকম ধারণা ছিল। তবে কি ধারণায় কোনো পরিবর্তন এসেছে? ওরহান স্বগতোক্তি করে বলল, না, কখনোই না। সে যা করেছে আজ রাগের মাথায় করেছে, ধারণার পরিবর্তনের জন্য। নিরুপমা ওরহানকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায়। ওরহান নিরুপমার পানে তাকিয়ে দেখে নিরুপমা গোলাপি রঙের জর্জেটের শাড়ি পরে আছে। খুব আবেদনময়ী লাগছে তার নিরুকে। নেশাগ্রস্ত চোখে ওরহান নিরুপমার পানে তাকিয়ে থাকে। নিরুপমা ওরহানের হাত থেকে সিগারেট নিয়ে ওরহানের অধরে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। ওরহান আবেশে নিরুর কোমর জড়িয়ে ধরে। নিরুপমা স্নিগ্ধ এসে ওরহানের বুকে মাথা রেখে বলে, মামুনির কাছ থেকেই শুনেছিলাম আপনি নাকি গানও গাইতে পারেন, তাহলে একটা গান শোনেন না। নিরুপমার কথা শুনে ওরহান গম্ভীর হয়ে যায়। নিরুপমার কোমর ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে শুধায়, আমি অনেক বছর আগে গান গা ছেড়ে দিয়েছি নিরু। নিরুপমা যদিও এর কারণ জানে, তবুও ওরহানের মুখ থেকে শোনার জন্য
জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে। কেন? বাবার আমার গান গাওয়া পছন্দ ছিল না। বাবার মতে গান গাওয়া মেয়েদের কাজ, পুরুষেরা যাবে যুদ্ধে, ধরবে অস্ত্র। নিরুপমা তাচ্ছিল্যের হাসি দেয়। এরকম অমানুষের কাছ থেকে আর কি বা আশা করা যায়? নিরুপমা ওরহানের দিকে তাকিয়ে শুধায়। পুরুষরা অস্ত্রও ধরতে পারে, আবার সেই শক্ত হাত দিয়ে প্রিয়জনের জন্য ফুলও স্পর্শ করতে পারে। ব্যাপারটা মূলত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আজ না হয় নিজের দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে নিজের মনকে একটু শান্ত করার জন্য হলেও একটা গান করেন। ওরহান নিরুপমার পানে তাকিয়ে মলিন হেসে বলে। তুমি দেখছি বেশ গুছিয়ে কথা বলতে পারো, তবে আমি গান গাইতে পারবো না। নিরুপমা ওরহানের পানে তাকিয়ে বলে। আমি কিন্তু যে কোনো ফোন দিয়ে নিজের কথা মানিয়ে ছাড়বো। ওরহান খানিকটা হেসে শুধায়। এখন কি আবার কণ্ঠে গান শোনার জন্য আমার ব্লেড হাতে নেবে নাকি? নিরুপমা খিলখিলিয়ে হেসে ওঠে। ওরহান মুগ্ধ নয়নে চেয়ে থাকে নিরুপমার পানে। নিরুপমা বারান্দায় থাকা দোলনায় বসে ওরহানের দিকে মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে থাকে। ওরহান খালি গলায় সুর তুলে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ওরহানের গানের কণ্ঠস্বর ভেসে আসছে আফসার আর অবন্তিকার রুমে। এত বছর পর ওরহানের কণ্ঠে গান শুনতে পেয়ে অবন্তিকা অবাক হয়ে যায়। তবে পরক্ষণেই নীরুর বলা কথা স্মরণ করে মিষ্টি হাসি দিয়ে মুগ্ধ হয়ে শুনতে থাকে। কিন্তু আফসার হাত মুষ্টিবদ্ধ করে রাগে কাঁপতে থাকেন। নিরুপমা ওরহানের গানের গলা এতটা মধুর হবে ভাবতে পারেনি। মনে মনে এই কাঠখোট্টা মানুষটার প্রশংসা না করে পারে না সে। মুগ্ধ হয়ে গান শুনতে শুনতে নিরুপমা ঘুমিয়ে পড়ে। এতদিন পর নিজের শখের কাজ করতে পেরে ওরহান নিজের ভেতরে অদ্ভুত এক শান্তি অনুভব করে। ওরহান নিরুপমার দিকে তাকিয়ে দেখে দোলনায় বসে ঘুমিয়ে পড়েছে। ওরহান মুচকি হেসে নিরুপমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। নিরুপমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিরুপমার গালে আলতো করে স্পর্শ করে ওরহান। মনে মনে ভাবে, নিজের কথা সত্যি মানিয়ে ছাড়ো তুমি। এত জেদি কেন তুমি? তুমি আমার দেখে সবচেয়ে অন্যরকম একটা মেয়ে। তুমি অতটা ধৈর্য ছিল না, তবু তোমার জেদ বারবারই আমাকে তোমার প্রতি আকর্ষিত করে। অথচ মেয়ে মানুষের দিয়েছি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় ছিল। কি অদ্ভুত না নীরু? নিজের সবচেয়ে অপছন্দনীয় বিষয়কেই কেন আমি পছন্দ করে ফেললাম বলো তো? এটা কি ঠিক নীরু? কি করলে এটা তুমি? সব দোষ তোমার, শুধু তোমার। সবেমাত্র ভোরের আলো ফুটেছে। জানালা থেকে আসা রোদ্দুর এসে নিরুপমার মুখে পড়ে। নিরুপমা বিরক্ত হয়ে চোখ খুলে পিটপিট করে তাকায়। নিরুপমা চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বসে। পাশ ফিরে তাকিয়ে দেখে ওরহান গভীর ঘুমে আচ্ছন্ন। আজ প্রথম নিরুপমা ওরহানের ঘুমন্ত মুখখানা দর্শন করল। ওরহান সবসময় নিরুপমার ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়ত, বিধায় নীরুর ওরহানের ঘুমন্ত মুখশ্রী দেখার সুযোগ হয়নি। নিরুপমা গভীর দৃষ্টিতে ওরহানের ঘুমন্ত মুখশ্রী পানে চেয়ে থাকে। মনে মনে ভাবে, আরে ঘুমালে তো এই মেজরকে একদম বাচ্চা বাচ্চা লাগে। ইস, আমি এতদিন এটা মিস করেছি। নিরুপমা দুষ্ট হাসি দিয়ে ওরহানের গাল আলতো করে ধরে টানতে থাকে। ওরহানের ঘুম অনেক কাঁচা, একটু শব্দ হলেই ভেঙে যায়। তাই নিরুপমা তার গালে স্পর্শ করার সাথে সাথেই ওরহান চোখ মেলে তাকায়। প্রথমে বুঝতে না পারলেও ঘুমের রেশ কাটতেই ওরহান নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পায়। ওরহান খেয়াল করে নিরুপমা তার গাল ধরে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছে। ঘুম জড়ানো কণ্ঠে ওরহান শুধায়, কি দেখছো তুমি নীরু? আপনাকে। তাই? নিরুপমা দুষ্ট হাসি দিয়ে ওরহানের দিকে তাকাতেই হঠাৎ তার হুঁশ ফিরে আসে। এক লাফ দিয়ে সে বিছানা থেকে নেমে যায়। ওরহান বিছানা থেকে উঠে আড়মোড়া ভেঙে বলে, সকাল সকাল কি লাফালাফি শুরু করলে নীরু? ব্যথা পাবে তো?
নিরুপমার চোখে মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। আজ সে যা করেছে সেটা মূলত অভিনয় করার জন্য ছিল না। ওরহানের ঘুমন্ত মুখশ্রী দেখে সে নিজেকে সংযত করতে পারেনি। নিরুপমা মনে মনে ভাবছে ওরহান হয়তো এখনই তাকে বকা দিবে। কিন্তু নিরুপমাকে অবাক করে দিয়ে ওরহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে তো তোমার ক্লাস শুরু, রেডি হয়ে থেকো। আমি তোমায় কলেজ পৌঁছে দিয়ে ক্যান্টনমেন্টের দিকে রওনা দেব। ওরহানের এত কোমল ব্যবহার নিরুপমা হয়তো আশা করেনি। তার মনে হঠাৎ কিছুটা ভালো লাগা দোলা দেয়। মেয়েরা হয়তো এই যত্নেই আটকায়, তবে নীরু জানে এই যত্ন সাময়িক, কারণ একজন মানুষের ব্যক্তিত্ব সহজে বদলায় না। নিরুপমার হঠাৎ বিয়ের প্রথম রাতের কথা মনে হয়ে যায়, যখন ওরহান তাকে বলেছিল, আমি তোমাকে ভালোবাসার সম্মান দিতে পারবো না। মনের ভিতর প্রচণ্ড অভিমান বোধ করে নিরুপমা। নিরুপমার এই ভাবনার মধ্যে ওরহান কখন যে তাকে ছেড়ে বাহিরে চলে গেছে তা সে খেয়াল করে না। নিরুপমার ধ্যান ভাঙে অবন্তিকার ডাকে। অবন্তিকা মিষ্টি হাসি দিয়ে নিরুপমার কাছে এসে তার থুতনিতে হাত রেখে বলল, দেখো নীরু, আমি তোমার জন্য কি এনেছি। নিরুপমা ব্যাগ খুলে দেখে কলেজ ড্রেস। অবাক নয়নে অবন্তিকার পানে চেয়ে বলে, মামনি এটা কখন বানাতে দিলে? অবন্তিকা নিরুপমাকে ইশারায় আস্তে আস্তে কথা বলতে বলে, তারপর ফিস ফিস করে শুধায়, কাল তোমার কলেজ থেকে আসার সময়ই তোমার জন্য কলেজ ড্রেস বানানোর অর্ডার দিয়েছিলাম। বলছি একদিনের ভেতরে যেন বানিয়ে দেয়। নিরুপমা অনেক খুশি হয়ে অবন্তিকাকে জড়িয়ে ধরে। ওরহান রুমে এসে তাদের এত পীড়িত দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মনে মনে একটু জেলাস ফিল করে সে। তার মায়ের একমাত্র ছেলে হওয়ার দরুন মায়ের কাছ থেকে একটু বেশি অ্যাটেনশন পেয়েছে সে। যদিও তার বাবা এতটা মায়ের সামনে ঘেঁষতে দেয়নি, কিন্তু তখনও তার আদরে ভাগ বসানোর জন্য কেউ ছিল না। ওরহান কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিরুপমা শুধায়, দেখুন মামনি আমার জন্য কি এনেছে। নিরুপমার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে ওরহানের জেলাসি দূর হয়ে যায়। তবে ভালো লাগা প্রকাশ না করে টাওয়াল হাতে নিয়ে গোসলে যেতে যেতে বলে, হয়েছে, লাফালাফি বন্ধ করে এখন কাজে মনোযোগ দাও। নিরুপমা মুখ ভেঙচি দিয়ে অবন্তিকার দিকে তাকায়। অবন্তিকা নিরুপমার গাল টেনে ধরে, এত মুখ ভেঙচি দিস না, তারপর মুখ বাঁকা হয়ে যাবে। ওরহান বাথরুম থেকে অবন্তিকার কথা শুনে নিঃশব্দে হাসতে থাকে। আজ আফসার নাস্তা না করেই রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে, যা দেখে অবন্তিকা টেনশন করলেও নিরুপমার ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওরহানের সাথে বসে নাস্তা করতে থাকে। তবে ওরহান তার বাবার হাবভাব দেখে গম্ভীর হয়ে রয়েছে। দুশ্চিন্তা হচ্ছে ওরহানের, কিন্তু এই দুশ্চিন্তা তার বাবাকে নিয়ে নয়, নীরুকে নিয়ে। নিরুপমার প্রতি যে তার বাবার প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটা ওরহানও উপলব্ধি করতে পারছে। মনের মধ্যে এক অজানা অশান্তি বিরাজ করছে তার, যে অস্থিরতা ওরহান বারবার অবজ্ঞা করে যাচ্ছে। ওরহান নিরুপমাকে নিয়ে জিপে করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিরুপমা আজ কলেজ ড্রেস পরে চুলগুলো বেনি করে রেখেছে। ওরহানের কাছে নিরুপমাকে আজ খুবই অন্যরকম লাগছে। ড্রাইভ করার পাশাপাশি আর চোখে নীরুকে দেখেছে ওরহান। নিরুপমা সেটা খেয়াল করে সুরসুর করে বলে ওঠে, এই জন্যই তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি চালানোর সময় অন্যদিকেই ধ্যান থাকে আপনার। আচমকা নীরুর কথায় ওরহান অপ্রস্তুত হয়ে যায়। গাড়ির স্টিয়ারিং ধরে গাড়ি চালানোয় মনোনিবেশ করে সে। মনে মনে ভাবে, এই মেয়ের সব দিকে নজর থাকে, সবসময় তুরতুর করতে থাকে। অন্যদিকে নিজের কেবিন মেজর ফাহমিদা মির্জাকে দেখে শয়তানি হাসি দেয় আফসার আহসান। মেজর ফাহমিদ অবশ্য এই হাসির কারণ জানে। আফসারকে দেখে স্যালুট দেয় ফাহমিদ। রূপকভাবে বিভিন্ন কথা বলতে থাকে তারা। ফাহমিদ আফসারের বিভিন্ন কুকর্ম সম্পর্কে জানে। বলতে গেলে আফসারের ডান হাত সে। ফাহমিদ বাঁকা হেসে শুধায়, শুধু অর্ডার দিন স্যার। ব্যাপারটা মূলত ব্যক্তিগত, তাই আরহান যাতে আজ করতে না পারে সেভাবে কাজ করবে। আমার করা কাজের খবর তো আমার ছায়াও জানতে পারে না স্যার। চোখের পলকে সব হয়ে যাবে। ফাহমিদ শয়তানি হাসি দিয়ে বলে, সেটা তো আমি জানি, তবে এখন না, সঠিক সময় আসুক, না হলে আমার নাম ফাঁস হয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাহমিদ বাঁকা হেসে স্যালুট দিয়ে বেরিয়ে পড়ে। ওরহান মাত্র জিপ থেকে নেমে ক্যান্টনমেন্টে প্রবেশ করেছে। তার বাবার কেবিন থেকে মেজর ফাহমিদকে বের হতে দেখে ওরহান খানিকটা চমকে ওঠে। ওরহানের বারংবার মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে, খুবই খারাপ। নিজের অস্থিরতাকে এবার আর অবজ্ঞা না করে ওরহান জিপে করে নিরুপমার কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। নিরুপমা আজ কলেজে এসে খুবই খুশি। এরই মধ্যে দুজন বান্ধবী সে বানিয়ে ফেলেছে। একজনের নাম জেসমিন, আরেকজনের নাম শিমু। তবে তারা জানে না যে নিরুপমা বিবাহিতা।
কিছুক্ষণ পর ক্লাস শুরু হলে তারা দৌড় দিয়ে ক্লাসরুমে চলে যায়। ক্লাস চলাকালীন সময়ে ম্যাডাম বলে ওঠেন, শোনো মেয়েরা, কাল কলেজে তোমাদের জন্য নবীনবরণের আয়োজন করা হবে। এ কলেজের ফাউন্ডার সিতারা বেগমও সেখানে উপস্থিত থাকবেন। তিনি কিন্তু একজন মানবাধিকার কর্মী আর বিভিন্ন এনজিওর সাথে যুক্ত। এনজিওগুলোতে বিভিন্ন অসহায় ও দারিদ্র মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যেমন সেলাইয়ের কাজ, বিভিন্ন কুটির শিল্পের কাজ, এগুলোই আর কি। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা তার সাথে যোগাযোগ করতে পারো। এই বলে ম্যাডাম পড়ানো শুরু করে দিলেন। নিরুপমার চোখ চকচক করে উঠল এসব কথা শুনে। ক্লাস শেষ করে নিরুপমা কলেজের গেটের সামনে দাঁড়িয়েছে। তার মাথায় এখনো ম্যাডামের কথাগুলো বেজে চলেছে। নিরুপমা মনে মনে ভাবছে, যেভাবেই হোক সে কাল সিতারা বেগমের সাথে যোগাযোগ করবে। নিরুপমার ভাবনার মগ্ন থাকা অবস্থায় জেসমিন আর শিমু তার কাছে ছুটে এসে বকবক করতে থাকে। হঠাৎ জেসমিন বলে ওঠে, ওই যে দেখ নিরু, একটা আর্মি জিপ। নিরুপমা এই কথা শুনে চমকে তাকায়। ওরহান জিপ থেকে নেমে সানগ্লাস খুলে নিরুপমার দিকে এগিয়ে আসছে। ওরহানের কেন যেন নিরুকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই সে নিজেই নিরুকে কলেজ থেকে পিক করতে এসেছে। ওরহান সরাসরি নিরুপমার সামনে গিয়ে শুধায়, চলো নিরু, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার ডিউটিতে চলে যাব। ওরহানকে দেখে জেসমিন আর শিমু সমস্বরে প্রশ্ন করে, আপনি কি নিরুর বড় ভাই? ভাই শব্দটি ওরহান হজম করতে পারে না। মনে মনে খুব রাগান্বিত হলেও প্রকাশ না করে বলে, আমি নিরুর স্বামী। জেসমিন আর শিমু অবাক কণ্ঠে শুধায়, কি নিরু, তুই বিবাহিত? কই, আমাদের তো বলিসনি। নিরুপমা চোখ মুখে হালকা লজ্জাভাব এনে শুধায়, হ্যাঁ। জেসমিন আর শিমু এটা শুনে ওরহানকে নিয়ে দুষ্টুমি করতে করতে বলে, জিজু, আপনি তো নিরুর থেকে অনেক বড়, আজকে আমাদের একটা ট্রিট দেন। ওরহান ভ্রু কুঁচকে শুধায়, কে জন্য, কিসের খুশিতে? জেসমিন আর শিমু একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, আজকে আমাদের কলেজের প্রথম দিন, সেই খুশিতে। শিমু বলে, হ্যাঁ জিজু, আমাদের ফুচকা খাওয়ান। ওরহান মনে মনে ভাবে, নিরু নিজে যেমন ওই রকমই বান্ধবী জুড়িয়েছে। ওরহান বাধ্য হয়ে সবাইকে ফুচকা খেতে নিয়ে যায়। নিরুপমা ভেবেছিল ওরহান হয়তো রেগে নিরুপমা ও তার বান্ধবীদের বকা দিবে, কিন্তু ওরহান সেটা না করায় নিরুপমা মনে মনে খুশি হয়। খাওয়া শেষে ওরহান নিরুপমাকে বলে জিপে গিয়ে বসতে। নিরুপমা জিপে বসেই জেসমিন আর শিমুকে টাটা দিতে থাকে। ওরহান শান্ত দৃষ্টিতে ডাইভ করছে। নিরুপমা নীরবতা ভেঙে ওরহানকে জিজ্ঞেস করে, আপনি আমাদের সাথে খেলেন না কেন? ওরহান গম্ভীর কণ্ঠে শুধায়, আমি ডিউটি রেখে এখানে খেতে আসিনি, তোমাকে নিতে এসেছিলাম। তোমার বান্ধবীরা আমার কথাখানে সমালোচনা করে দিল। তোমার বান্ধবীরা তোমার মতোই চটি করে। নিরুপমা রেগে পাল্টা জবাব দিয়ে বলে, একদম আমার বান্ধবীদের নামে উল্টাপাল্টা কথা বলবেন না, ওরা আপনার মতো কাঠখোট্টা না। ওরহান ডেভিল হাসি দিয়ে বলল, সেটাই তো বললাম, ওরা আমার মতো না, তোমার মতো নিরু। নিরুপমা রেগে বলে ওঠে, তো আমার মতো হওয়া কি খারাপ নাকি? ওরহান মুখে দুষ্টু হাসি রেখে বলে, তুমি যদি এটাই মনে করে থাকো, দেন আই হ্যাভ নো প্রবলেম। নিরুপমা রাগে গজগজ করতে করতে ওরহানের সাথে তর্ক করতে থাকে। ওরহান আর নিরুপমা এভাবেই তর্ক বিতর্ক করতে করতে বাসায় পৌঁছে যায়। নিরুকে নামিয়ে দিয়ে ওরহান চলে যায় নিজের কাজে। নিরুপমা ওরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাতে নিরুপমা সুন্দর করে রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রাখে। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অন্য রাস্তা হয়তো সে খুঁজে পেয়েছে। তবে সেই বিকল্প পথে অগ্রসর হওয়ার আগে নিরুপমা নিজের বিয়েকে একটা শেষ সুযোগ দিতে চাচ্ছে। ওরহানের প্রতি তার কিছুটা কৃতজ্ঞতা বোধ আছে, তবে স্বামী হিসেবে ওরহানের প্রতি নিরুর কিছুটা টান থাকলেও ওরহানের করা অপমানের কারণে নিরুপমা সে টান গ্রহণ করতে পারছে না। তাই আজ সে ওরহানকে এক কঠিন প্রশ্নের সম্মুখীন করবে। খুবই আত্মসম্মানে লাগে নিরুর যখন সে বিয়ের প্রথম রাতের অপমানের কথা স্মরণ করে। ওরহান যে নিরুপমার প্রতি দুর্বল হয়েছে সেটা নিরুপমা বুঝতে পারে, কিন্তু আজ ওরহানকে নিজের ইগো বিসর্জন দিয়ে তাকে ভালোবাসার স্বীকৃতি দিতে হবে। যদি ওরহান স্বীকৃতি দেয় তাহলে নিরুপমা মন থেকে ওরহানকে মেনে নেওয়ার চেষ্টা করবে, অভিনয় না করে। কিন্তু ওরহান যদি স্বীকৃতি না দেয় তাহলে নিরুপমাও আর নিজের সময় মরীচিকার পিছে ছুটে নষ্ট করবে না। ওরহান যেন ঝড়ের গতিতে ড্রাইভ করছে। বাড়িতে ফিরে নিরুর সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তার। আজ ওরহানের নিজের ডিউটির জন্য বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। নিরুপমাকে দেখার অস্থিরতায় নিজের কাজেও ভালোমতো মনোযোগ দিতে পারেনি ওরহান। বাসায় পৌঁছে বারবার কলিং বেল বাজিয়ে চলেছে সে। একটু পর নিরুপমা এসে দরজা খুলে দেয়। আজ নিরুপমাকে দেখে ওরহান মিষ্টি হাসি দেয়, কিন্তু নিরুপমা মুখের ভাব গম্ভীর করে রেখেছে।
নিরুপমার এই গম্ভীরতা ওরহানের দৃষ্টি এড়ায় না। ওরহান নিরুপমার বাহুতে হালকা করে স্পর্শ করে মৃদু কণ্ঠে শুধায়, কি হচ্ছে নিরু? বাবা কি কিছু বলেছে? নিরুপমা মাথা নাড়িয়ে না সূচক ইশারা করলে ওরহান একটু স্বস্তি অনুভব করে। ফ্রেশ হতে চলে যাওয়ার আগে এক পলক নিরুপমার পানে তাকিয়ে মনে মনে ভাবে, আজ নিরুকে এত অন্যরকম লাগছে কেন?